সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। রোববার চেন্নাইয়ের মাঠে ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় আইপিএলের ১৭তম আসর। ২ মাসব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হয়েছে প্রাইজ মানি। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন দলের পকেটে যাবে সবচেয়ে বেশি অর্থ। সেই হিসেবে কলকাতা নাইট রাইডার্স পেয়েছে $২৪,০৭,৯৭০, যা ভারতীয় মুদ্রায় ২০ কোটি রুপি। আর বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ ২৮,২২,৭,২২০ টাকা। রানার আপ দল সানরাইজার্স হায়দ্রাবাদ পেয়েছে ১৩ কোটি রুপি বা ১৮ কোটি টাকা। ডলারের অঙ্কে ১৫,৬৪,৯১৬। দল ব্যর্থ হলেও টুর্নামেন্ট সবচেয়ে বেশি রান করে ব্যক্তি পর্যায়ে বাজিমাত করেছেন বেঙ্গালুরুর জার্সিতে খেলা বিরাট কোহলি। অরেঞ্জ ক্যাপ পাওয়ায় তার কপালে মিলেছে ১০ লাখ রুপি বা ১৪,১১,১২৮ টাকা। ২৪ উইকেট শিকার করে পার্পল ক্যাপ পেয়েছেন হর্ষল প্যাটেল। কোহলির মতো তিনিও পেয়েছেন ১০ লাখ রুপি। টুর্নামেন্ট জুড়ে ছক্কা হাঁকানো হায়দ্রাবাদের অভিষেক শর্মাও পেয়েছেন ১০ লাখ রুপি। আসরে সবচেয়ে বেশি ৪ মেরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডও পেয়েছেন একই প্রাইজ মানি। এছাড়াও সেরা ক্যাচের জন্য রমনদীপ সিং, সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে সুনীল নারায়ণ, উঠতি ক্রিকেটারের জন্য নীতিশ রেড্ডি এবং ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট হওয়ায় জ্যাক ফ্রেজার ম্যাগার্ট পেয়েছেন ১০ লাখ রুপি। শিরোপা লড়াইয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে ৫ লাখ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ায় ১ লাখ রুপি পেয়েছেন কলকাতার জার্সিতে খেলা অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। আর ইলেকট্রিক স্ট্রাইকার্স অব দ্য ম্যাচ এবং ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মেরে ১ লাখ করে মোট ২ লাখ রুপি পেয়েছেন ভেঙ্কটেশ আয়ার। আর ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি ৪ মারায় রহমানুল্লাহ গুরবাজ এবং সে ম্যাচে ডট বল বেশি দেয় হর্ষিত রানা পেয়েছেন ১ লাখ রুপি করে। আর এবারে সেরা মাঠ ও পিচ হিসেবে পুরস্কার জিতেছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। প্রাইজ মানি হিসেবে দেয়া হয়েছে ১ মিলিয়ন রুপি। মুদাসসির আলী, মোহনা ডিজিটাল।